দেখেই খেতে ইচ্ছে করতেছে, এত সুন্দর টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এখন জলপাইয়ের সিজন, জলপাই শেষ হয়ে যাওয়ার আগে আচার বানিয়ে নিলাম। 1 কেজি জলপাই বেছে বেছে বড় বড় জলপাই কিনে নিয়ে এসেছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর বটিতে কেচে নিলাম। এরকম চাকু দিয়েও কাটা যাবে। এখন লবণ 1 চামচ আর চিনি পরিমাণ মতো। 1 কেজি জলপাই আমি 1 পোয়ার মতো চিনি দিয়েছিলাম। এখন তারপর ওটাকে ভালো করে ঝাঁকিয়ে ঢেকে রাখলাম। এখন একটা পাঁচফোড়ন মশলা বানিয়ে নেব। শুকনা মরিচ 10-12টা, তারপর পাঁচফোড়ন, কালো সর্ষে, ধনিয়া আর রাঁধুনি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ আর দারচিনি দিয়ে ভালো করে একটু নেড়ে তারপর জলপাইগুলো দিয়ে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম 1 চামচ করে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে 1 চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে আলতো করে এরকম নেড়ে চেড়ে আচারটা বানিয়ে নিতে হবে। তারপর আরও 3 চামচের মতো ভাজা মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। জলপাইটা দেখুন একটাও ভাঙেনি, দেখতে কতটা লোভনীয় হয়েছে, সেই স্বাদ।